জিনিসটা করছে। হ্যাঁ, কি কারণে এরা ভাঙচুর করলো, কি বলে এরা ভাঙচুর করছে? এরা ভাঙচুর করছে আমাদেরকে উচ্ছেদ করবে। এটা আমাদের হলো ভেস্টেড সম্পত্তি, আমরা ভূমিহীন, আমরা অনেকদিন যাবত বসবাস করে আসছি। এটা কি ভেস্টেড সম্পত্তি? হ্যাঁ, ভেস্টেড সম্পত্তি। কতদিন থেকে বাস করছেন? আমরা অনেক দিন থেকে, 150 বছর, 150 বছর, 150 বছর থেকে এরকম আছি। এখন এটা আমরা রায় পাইছি, রায় পাওয়ার পরেও আমাদেরকে এভাবে যে জ্বালা পোড়া করতেছে, হুমকি দেয়। এখন আমরা কিভাবে কেস করতে যাব? এরকম প্রশাসনের কাছে যেতেও ভয় লাগছে। আমাদেরকে বলছে যে তোমাদেরকে গলা কাটবো, পা কাটবো, ঠ্যাং ভাঙবো, অনেক কিছু এরকম করে বলছে। প্রশাসন কালকে এসে বলছে তোমাদেরকে ভূতে কিলাইছে, এখানে অবস্থান করছো, আবার ওখানে দখল নিতে গেছো, এসব বলে আপনারা এখন ওদের ভয়ে সালপল নিয়ে তো শঙ্কিত হয়ে আছেন নাকি? আমরা তো ভূমিহীন, আমরা কোথায় যাবো? আমরা শুনলাম নাকি ওনারা আপনাদের ছেলে মেয়েকে অপহরণ করতে চাইছে, যে তোরা বাড়ি না চলে তোদেরকে হুমকি দিতেছে যে তোমরা এখান থেকে। বাচ্চাটা স্কুলে পাঠাতে ভয় লাগছে এখন? হ্যাঁ, ভয় লাগছে এখন। মানে ওদের বাড়ির পাশ দিয়ে রাস্তা যেহেতু আছে, আমরা সবসময় চলাফেরা করি কিংবা হাট বাজারে যাই, কোথায় কি করবে না করবে তো সেটা তো আমরা বলতে পারবো না, কারণ ওদের উপরে তো এখন রাগ জমে আছে আমাদের উপরে, না? কারণ আমরা ভূমিহীন, এখন আমরা কোথায় যাবো? দর্শক আপনারা দেখতে পাচ্ছেন তারা এখন শঙ্কিত হয়ে পড়েছে। তাদের প্রায় 1টার দিকে এসে এভাবে হামলে চালিয়ে আগুন দেওয়া হয়েছে, বাড়ি ঘরে পুড়ে ফেলা হয়েছে। তারা এখন ভীতি অবস্থায় আছে। আমাদের তো পুরাতন অনেকদিন থেকে এখানে মোটামুটি 20 বছর হয়ে গেল এখানে আসা। এই যে দুঃখ হাজির বাড়ি কোথায়? দুঃখ হাজির স্থানীয় আছে পাশের গ্রামে। আমরা শুনলাম যে গতকাল তারা অস্ত্র শস্ত্র নিয়ে এসে এসব করেছে, এটা কি ঘটনা? হ্যাঁ, অবশ্যই। সেখানে আমরা যেহেতু দাবি জানাই, আর সেই দাবি জানাতেই তারা কিন্তু সেই ভূমিদস্যু যেটা যে বিবাদী যেটা শরীফুল ইসলাম ভুলু, সেই চাপাই থেকে এই দুঃখু হাজির নেতৃত্বে এবং সেখান থেকে ভাড়াটি গুন্ডা নিয়ে এসে আইস গাড়ি নিয়ে মোটামুটি 90 জনের মতন এখানে উপস্থিত হয় আমাদের এই ফাঁকা জমি থেকে। আর সেখানে ওরা সারা রাত এখানে অবস্থান করে, সেই রাত 1টার দিকে আমাদের এই গ্রামের উপর হামলা চালায়। আর সেখানে আমরা তাদের সোরসার শুনে আমরা সবাই গোটা গ্রামের মানুষ তৎপর হই এবং আমাদের যা কিছু ছিল অস্ত্র সেটা নিয়েই আমরা বাড়াই, আমাদের তীর ধনুক নিয়ে, আমাদের লাঠি সোটা নিয়ে তাদের সাথে মোকাবিলা করার জন্য আপনারা যখন বাধ্য হয়ে সব নিয়ে বের হয়েছি, তখন তারা আমাদের সেই সমাগম দেখে তারা আমার এই বাড়িতে আগুন জ্বালিয়ে তারা চলে যায়। এবং তারা এমনও হুমকি দিয়েছে, তোরা যদি আমাদের এই গ্রামের পাশ দিয়ে পার হস তোদেরকে আমরা কেটে ঘরে ঢুকাই থুবো, এবং এরকম আমাদেরকে হুমকি দিয়েছে। এখন আমাদেরকে আপনারা এখন কি নিরাপত্তাহীনতায় বসবাস করছেন? আমরা এখন সম্পূর্ণভাবে নিরাপত্তাহীন আছি। আমাদের কোনো নিরাপত্তা বলে আছে থানা থেকে পুলিশ আসছিল? আজকে আসেনি, কালকে আসছিল। আজকে কি বলেছে? তারা বলেছে আমাদেরকেই নাকি তাদের ইয়েতেই আমাদেরকে থানাতে যেতে হবে, কিন্তু স্পটে তো আমরা এখানেই ভয়েই তো আমরা সেই জায়গাতে আমরা যেতে পারছি না। আপনারা এখান থেকে বের হতে পারছেন না, কিন্তু থানা পুলিশ থানাতে ডাকছে। থানা পুলিশ থানাতে আপনাদের যে এখানে পোড়ায় দিয়েছে, কালকে এসে হামলা করেছে, এই বিষয়ে আপনারা কি কোনো অভিযোগ কিংবা থানায় কোনো ইনফরমেশন এসব করেছেন? আমরা এখন যাব, সেই সকাল থেকে আমাদের বিভিন্ন সাংবাদিক ভাইগুলো আসছে, আমাদের সাথে কথাবার্তা বলছে। আমরা যাব, আমরা অবশ্যই অভিযোগ দিব থানায়, কিন্তু সাহস পাচ্ছি না, কারণ আমাদের বাড়ির পাশ দিয়ে আমাদেরকে যেতে হয়। ওরা বলছে ঠ্যাং ভাঙবো, ওরা আমাদেরকে বিভিন্ন হুমকির সম্মুখীনে রেখেছে। আমরা সেই নিরাপত্তা চাচ্ছি, যেমন আমাদের সাথে কেউ একজন যদি থাকে আমরা সেই থানাতে আমরা অভিযোগ করতে যেতে পারি। আর বিষয় হলো যে এখানে আসলে আমরা যেহেতু আদিবাসী মানুষ, এই জমিগুলো ভেস্টেড প্রপার্টি, খাস হিন্দুর সম্পত্তি, আমরা এখানেই আমরা পাওয়ার যোগ্য, কিন্তু তারা ভুলভাল কাগজপত্র তৈরি করে আমাদেরকে হুমকির সম্মুখীনে। এটা কার বাড়ি? এটা আমার বাড়ি, আর আমাকে লক্ষ্য করে কিন্তু এখানে আমার আদিবাসী সম্প্রদায়ের নেতা। হ্যাঁ, এই গুড়াইলে আদিবাসী সম্প্রদায়ের নেতা, আর আমাকে লক্ষ্য করে আমার বাড়িতে অগ্নিসংযোগ করে। আর এখানে আপনি কেন তাদের টার্গেট হলেন? কারণ আমি এই জায়গাতেই আমি সব সময় এই জায়গাতে আমি লিড দিই এবং আমার কথা আমাদের সম্প্রদায়ের লোকজনগুলো শুনে, এই জন্য আমাকে ওরা টার্গেট করে। তাহলে আপনাকে সরাতে পারলে তারা ভয়ে হেঁটে যাবে, এই জায়গা ছেড়ে চলে যাবে, এমন পরিকল্পনা তাদের। কত পরিবার বাস করে এখানে? 40টা পরিবার আছে। 40টা পরিবারের উপরে তারা টার্গেট নিয়েছে, বিশেষ করে আমার উপরে তাদের বেশি টার্গেট। আর দেখেন এখানে কোনো বিদ্যুৎ আমাদেরকে এত বছর যাবত আছে, আমাদের ওরাই
এই দুই আওয়ামী লীগের যেই সন্ত্রাস বাহিনী যে এখন পরিচিত, যে মুশারুল হক দুঃখ এবং বাবু, আজ দেখেন এই 20 বছর থেকে আমরা এখানে আমাদেরকে বিদ্যুৎ আমাদেরকে সংযোগ দিতে দেয়নি, ওরাই দিতে দেয়নি। তারা বিদ্যুতের লোকজন যদি আসে তারাই কিন্তু সেখান থেকে যে কোনো ভাবেই হোক তারা ওখান থেকে আর এদিকে আসার কোনো ওরাই যে আপনারা দীর্ঘদিন থেকে বসবাস করছেন এখানে, তো ওনারা এসব দাবি করছেন কি মূলে দাবি করছেন? তারা ওরা ওই যে বিভিন্ন বুলবাদ কি মূলে যে দাবি করছে আসলে সেটা আমি জানি না। আপনাদেরকে ওদের যে দাবি করছে জায়গাগুলো কাগজপাতি আপনাদের দেখাইছে? আমাদেরকে ওরা কাগজপাতি দেখায় না, শুধু একটার পর একটা রায় পাইছি আমরা, ওরা আপিল করে একটার পর একটা আমাদেরকে কেস করে হিরো। দর্শক আপনারা শুনলেন, তারা এখন বর্তমানে ব্যাপক ভয়ভীতিতে আছেন এখানে। তাদের উপরে রাতের আধারে হামলা হয়েছে, তারা বাচ্চা ছেলে মেয়েদের নিয়ে ব্যাপক শঙ্কিত হয়ে পড়েছে। আমরা শান্তিপূর্ণ ভাবে থাকবো এত ইয়াতে ওই জ্বালাতে যে অত্যাচার করছে, জ্বালাচ্ছে। আপনার এখানে বাড়ি তো নাকি? হ্যাঁ, এখানে স্থানীয় আমরা বাড়ি, আমাদের বাড়ি। হ্যাঁ। কতদিন থেকে আপনারা এখানে বসবাস করছেন? অনেক দিন থেকে, ওই বাপ দাদা আমল থেকে আমরা বাপ দাদার আমল থেকে আছে। বিদ্যুৎ এখনো বিদ্যুৎ পাননি? না, এখনো বিদ্যুৎ পাইনি। আমাদের বাচ্চাগুলো লেখাপড়া করতে অসুস্থ মানুষ, একটা ফ্যান দিতে পারি না, অনেক অসুস্থ ভাবে পড়ে থাকে। আমরা এতগুলো মানুষ এতভাবে এই কারেন্টের জন্য আমরা এত অসহায় আছি। এই ছেলে মেয়েদের ছোট ছোট বাচ্চা, এদেরকে লেখাপড়া এই বাতি জ্বালিয়ে এই অক্ষরগুলো দেখতে পায় না, কত কষ্ট করে এদেরকে লেখাপড়া শিখাই। 40টা পরিবারে বিদ্যুৎ পাইনি, 40টা পরিবারে বিদ্যুৎ নাই, এরকম অবস্থা। ওই বাতি দিয়ে আমরা ওই কেরোসিন জ্বালিয়ে বাচ্চাদেরকে লেখাপড়া করাই। অসুস্থ মানুষ ফ্যান দিতে পারি না, সারা রাত পাখা হাঁকাই। নিরাপত্তাহীনতায় আছেন আপনারা, শান্তিপূর্ণ ভাবে বসবাস করতে পারেন, বসবাস ভাবে এটাই চাই। তো আপনারা দেখছেন এখানে আদিবাসী সম্প্রদায়ের উপরে হামলা চালিয়ে রাতের আধারে তাদের বাড়িঘর পুরানো হয়েছে, ভাঙচুর করা হয়েছে। এখানকার দুষ্কৃতকারী ওদের কথা শুনে তারা এখন পর্যন্ত থানায় আশ্রয় দিতেও যেতে পারছেন না। তাদেরকে রাস্তাঘাটে বিভিন্ন ভয়ভীতি দেখানো হচ্ছে, তাদেরকে হত্যা হুমকি দেওয়া হচ্ছে। তার ভয়ে তারা এখন পর্যন্ত আইনের আশ্রয় দিতে পারেননি। তো বিষয়টি অত্যন্ত দুঃখজনক এবং এলাকাবাসী সচেতন মহল বিষয়টি নিয়ে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের কঠোর শাস্তির দাবি করেছেন। বাবুল মৃধার শাস্তি চাই, শরীফুল ইসলাম ভুলু হাজির শাস্তি চাই, ভুলু হাজির শাস্তি চাই, টুকু হাজির শাস্তি চাই, বাবুর শাস্তি চাই এবং তার সঙ্গপঙ্গ সবার শাস্তি চাই। তারা আসলে সন্ত্রাস বাহিনী আমাদেরকে আক্রমণ। কেন শাস্তি চাচ্ছেন তাদের? আমাদেরকে যেহেতু এখানে শান্তিপূর্ণভাবে বসবাস করতে দিচ্ছে না। এটা কি গতকালকে রাত্রে আসছিল? কয়টার দিকে? রাত 1টার দিকে। প্রায় চাপাই থেকেও ভাড়া করা গুন্ডাগুলো নিয়ে আসছিল, বড় বড় হাইস গাড়ি নিয়ে। অস্ত্র ছিল? অস্ত্র অবশ্যই ছিল, দেশি অস্ত্র দেশি অস্ত্র ছিল।